বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কোটা আন্দোলন একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নিয়েছিল এবং ছাত্ররা বিজয়ী হয়েছে। তারপরে এখন যে আলোচনা সমালোচনার মানে দিক চলে এসেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আহ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে একটা যৌক্তিক অযৌক্তিক দিক বিবেচনা হচ্ছে। আমরা জানি যে একটি দেশের জাতীয় সঙ্গীত কিন্তু সেই দেশের দেশাত্মবোধক মানে ভালোবাসা প্রেম দেশের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু জাতীয় সঙ্গীত আসলে গাওয়া হয়। আর জাতীয় সঙ্গীত গাওয়া হয় এ কারণে একটা দেশের বর্ণনা তুলে ধরা হয়, সে দেশের স্পিরিট, সে দেশের জনগণের মধ্যে স্পিরিট সঞ্চার করা হয়। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটা নিয়ে অনেক সমালোচনা ইতিমধ্যে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এমন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে বাংলাদেশের যুদ্ধেরও অনেক আগে, বাংলাদেশ সৃষ্টিরও অনেক আগে এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। আর এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখেছিলেন 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি এটা লিখেছিলেন যাতে করে তিনি চেয়েছিলেন যে বাংলা মানে বঙ্গভঙ্গ যেন না হয়, তিনি যেন বাংলার মানুষের সাথে থাকতে পারে, বাংলার মানে বাংলা আর ভারতবর্ষ যেন এক থাকে। এই কারণে তিনি এটা লিখেছিলেন। মূলত বিষয় হচ্ছে এটাই। আর পুরো বাংলাকে কেন্দ্র করে কিন্তু তিনি লিখেছিলেন। উল্লেখ করে লেখেননি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, এরকম কথা কিছু লেখা নাই। এখানে লেখা আছে যে আমার সোনার বাংলা, অর্থাৎ তিনি পুরো ভারতবর্ষের যে বাংলা ছিল, বাংলা রাজ্য ছিল, বাংলা ছিল, প্রদেশ ছিল, এগুলোকে তিনি বুঝিয়েছিলেন। আর আমরা বাঙালিরা কি মনে করি যে এটা আমাদের মানে জাতীয় সঙ্গীত ঠিক আছে, তবে আমরা এটা ছাড়তে চাই না। কেন ছাড়তে চাই না? এটা মানে এখানে লেখা আছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এমনকি আরো অনেক কিছু বর্ণনা করা আছে। আরে ভাই, আমরা হচ্ছে বীর বাঙালি, আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা কেন অন্য একটা ধার করে নেব? সেটা হচ্ছে আমরা হচ্ছি বাংলাদেশে মানে স্বাধীন রাষ্ট্র, আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীত থাকবে, আমরা নিজস্ব ভাবে তৈরি করে রাখবো, আমরা কেন অন্যত্র ধার করে নেব? এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে বাংলার আমাদের দেশে যে মানে মানে জাতীয় সঙ্গীত আছে এটার ভিতরে কিন্তু বাংলাদেশের উল্লেখ নাই। সুতরাং এটা আসলে যৌক্তিক, বাংলাদেশের কোনো উল্লেখ নাই। দ্বিতীয়টা হচ্ছে এমন একটা জাতীয় সঙ্গীত যেখানে আহ, দেশপ্রেম থাকলে এর মাঝে কোনো মানে স্পিরিট নাই, মানে দেশাত্মবোধক দেশপ্রেম থাকলে এর মাঝে কোনো স্পিরিট নাই। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এটা আসলে একদিক দিয়ে যৌক্তিক ধরা যায়। এক নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের এখানে কোনো উল্লেখ নেই, জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশের কোনো উল্লেখ নেই, বাংলাদেশের কোনো আহ, কি বলে বাংলাদেশের কোনো এখানে নাম নেই। তারপরে হচ্ছে বাংলা যে নাম আছে, এই বাংলাটা কিন্তু মূলত পুরো যখন 1905 সালে যখন ভারতবর্ষ এক ছিল তখন বাংলা প্রদেশ ছিল। এই পুরো বাংলা প্রদেশকে বলা হয়েছিল উম, মানে বাংলা প্রদেশের যে রূপরেখা বৈচিত্র্য সেটা তুলে ধরা হয়েছিল এই গানের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছিলেন, তিনি চেয়েছিলেন যেন বঙ্গভঙ্গ যেন না হয়। এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে তিনি লিখেছিলেন যে আমার সোনার বাংলা। বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে আসলে লিখেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে লিখেছিলেন, অনেক আগে লিখেছিলেন, অনেক আগের একটা লেখা স্বাধীন বাংলাদেশ কি জাতীয় সঙ্গীত হয়, এটা আসলে চিন্তার বিষয়, এটা চিন্তার বিষয়। আরো কিছু কিছু লাইন আছে ওই গানের ভিতর ব্যাখ্যায় এরকম মনে হচ্ছে যে আমরা বাঙালিরা খাওয়া দাওয়া করি, করে গিয়ে মানে গাছের নিচে বসে থেকে আমরা মানে বিশ্রাম নিই, এইরকম একটা মানে ব্যাখ্যার সিস্টেম আসতেছে। তাছাড়া অন্যান্য দেশের যখন আপনি জাতীয় সঙ্গীত দেখবেন, ওদের জাতীয় সঙ্গীতে ওদের দেশের একটা চিত্র, ওদের দেশের নাম, ওদের দেশের আহ, মানে চিত্র তুলে ধরা হয়েছে আর কি। তার মধ্যে একটা জাতীয় সঙ্গীতের মধ্যে একটা স্পিরিট রয়েছে, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো স্পিরিট নেই। এটা একটা যৌক্তিক। আর একটা যৌক্তিক হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমরা অন্যটা ধার করবো কেন? আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশ আমাদের একটা রাষ্ট্র, আমরা বাঙালি জাতি, আমাদের বাঙালি সংস্কৃতি আছে,
তখন আমরা আমাদের জাতীয় সঙ্গীত তৈরি করব ইনশাআল্লাহ। করে সেটা চালানো মানে পরিবর্তন করা যায়। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়। এটাই যৌক্তিক বলে মনে হয় আমার কাছে।